পরবর্তী বর্ডার জার হিসেবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সাবেক অ্যাক্টিং ডিরেক্টর টম হোম্যানের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। অবৈধভাবে দেশে আসা শরণার্থীদের ফেরত পাঠানোর মূল দায়িত্ব পালন করবেন টম হোম্যান। অন্যদিকে জাতিসংঘে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কের কংগ্রেসম্যান এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ডেপুটি চিফ অফ স্টাফ ফর পলিসি পদে ট্রাম্প তার সাবেক সিনিয়র অ্যাডভাইজার স্টিভেন মিলারকে বেছে নিয়েছেন। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্যাবিনেট গঠনে কালক্ষেপণ করছেন না ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য নাম ঘোষণা শুরু করেছেন তিনি। নিজের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প তার প্রশাসনের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এবারের নির্বাচনের প্রচারণায় জোরালো সমর্থন দেয়া সহযোগী এবং মিত্রদের ওপর জোর দিচ্ছেন। বর্ডার জার হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন তার আগের প্রশাসনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সাবেক অ্যাক্টিং ডিরেক্টর টম হোম্যানকে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হোম্যানের নাম ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্প লিখেন, তিনি টমকে দীর্ঘদিন ধরে চেনেন। সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণে তার চেয়ে ভালো আর কেউ নেই। টম হোম্যান অবৈধভাবে দেশে প্রবেশ করা শরণার্থীদের ফেরত পাঠানোর মূল দায়িত্ব পালন করবে বলে জানান ট্রাম্প। ট্রাম্প নাম ঘোষণার পর দেওয়া প্রতিক্রিয়ায় টম হোম্যান বলেন, এমন গুরু দায়িত্ব পেতে যাওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। হোম্যান আরো বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত সীমান্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বাইডেন প্রশাসন। এটিকে আবার ঠিক করার প্রতিশ্রুতিও দেন তিনি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে সীমান্তে ট্রাম্পের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের জন্য সমালোচিত হয়েছিলেন হোম্যান। যে নীতির ফলে সীমান্তে আশ্রয়প্রার্থী হাজার হাজার অভিভাবক এবং শিশুদের বিচ্ছেদ ঘটেছিল। অন্যদিকে জাতিসংঘে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। হাউস রিপাবলিকান কনফারেন্সের চেয়ারের দায়িত্ব পালন করে আসছেন এলিস স্টেফানিক। গত বছর ইহুদি বিদ্বেষ নিয়ে কংগ্রেসের শুনানিতে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টদের প্রশ্ন করে সংবাদের শিরোনাম হন তিনি। সামাজিক মাধ্যমে স্টেফানিক বলেন, ট্রাম্পের ক্যাবিনেটে কাজ করার জন্য তার মনোনয়ন পেয়ে তিনি গর্বিত। সেনেটে সহকর্মীদের সমর্থন পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। এছাড়া ডেপুটি চিফ অফ স্টাফ ফর পলিসি পদে স্টিভেন মিলারকে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। মিলার ট্রাম্পের আগের মেয়াদে প্রেসিডেন্টের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।